হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির পদযাত্রা বাংলাদেশে অবস্থিত ভারতের দূতাবাসে। আমরা দেখছি কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কিন্তু কয়েক হাজার নেতাকর্মী এই মুহূর্তে তারা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে। তারা কিন্তু একটি প্রতিবাদ মিছিল নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থিত ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের দিকে যাচ্ছে। আমরা যুক্ত রয়েছি আপনাদের সাথে। আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম যে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টন, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান করছিল। এরপরে কিন্তু রুহুল কবির রিজভির বক্তব্য শেষেই কিন্তু আমরা দেখেছি যে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু তারা এই বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে রওনা দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থিত ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি। দেখাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি পদযাত্রা শুরু হয়েছে। তারা কিন্তু বাংলাদেশে অবস্থিত ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে কিন্তু একটি স্মারকলিপি প্রদান করবেন। সেই স্মারকলিপি প্রদান করার জন্যই কিন্তু এই নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে, কয়েক হাজার নেতাকর্মী। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সহ বেশ কয়েকটি বড় বড় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই প্রতিবাদ মিছিল বা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু একটি প্রতিবাদ মিছিল নিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতের যে দূতাবাস রয়েছে সে দূতাবাসের দিকে তারা এগিয়ে যাচ্ছে। দর্শক, পায়ে হেঁটে এই যাত্রাটি কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং কষ্টদায়ক বলা চলে, কারণ নয়াপল্টন থেকে ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের রাস্তা কিন্তু বেশ অনেকটাই, সেই অনেক রাস্তাটাই কিন্তু পুরোপুরি বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু পুরো রাস্তাটি কিন্তু পায়ে হেঁটে তারা কিন্তু পাড়ি দিচ্ছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম যে তারা কোনো ধরনের যানবাহনের ব্যবস্থা করেনি, তারা সম্পূর্ণ পায়ে হেঁটেই এই পুরো পদযাত্রাটি সম্পূর্ণ করবে। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশ এবং ভারতে একটি উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে। আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু ভারতের সম্প্রতি যে সকল গুজব, সেই সকল গুজব প্রতিহত করার জন্য কিন্তু বেশ কয়েকটি সংগঠন কিন্তু আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি ডাক দিয়েছে। তারই প্রেক্ষিতে এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীরাও কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে। প্রতিবাদ যে মিছিল রয়েছে সেই প্রতিবাদ মিছিল কিন্তু তারা এই মুহূর্তে পালন করছে।